ক্লাস 9 এবং ক্লাস 10 আপনাদের অনেকেই ফিজিক্সের এমসিকিউতে এত বেশি প্যারা খান যে আপনারা হচ্ছে বাসায় কেন পরীক্ষার হলেও মনে হয় যে আপনার আশেপাশে ফ্রেন্ড না থাকলে আপনি অ্যাটলিস্ট একাকিত্ব বোধ করতেছেন এবং মনে করেন পাস কিভাবে করবেন এইটা নিয়েও আপনার মনে করেন যে একটা টেনশনে পড়ে যান। সো আবার অনেকে দেখা যায় যে ফিজিক্সের এমসিকিউ খুব ভালো মতো পারে কিন্তু টাইমলি প্রপারলি অ্যান্সার করে দিয়ে আসতে পারে না। সো আজকের এই ভিডিওতে আপনারা কিভাবে ফিজিক্সের এমসিকিউগুলো নির্দিষ্ট টাইমের মধ্যে প্রপারলি অ্যান্সার করে দিয়ে আসতে পারবেন এবং অবশ্যই নিজে বন্ধুদের সাহায্য ছাড়া। সো এইটা নিয়ে অ্যাকচুয়ালি আলোচনা করব। সো আপনাদের সাথে আসি, আসসালামু আলাইকুম, আমি মোহতাসিম রহমান অর্ণব, পড়াশোনা করতেছি বুটেক্সে। সো প্রথমে আমি দেখেন লিখছি যে বেশি বেশি প্র্যাকটিস করা। এই টোটাল ভিডিওকে যদি আমি এক লাইনে সাম আপ করি তাহলে এই একটা ওয়ার্ডই চলে আসবে, বাবা প্র্যাকটিসের উপর কোনো ওষুধ নাই। তুমি যত বেশি এমসিকিউ প্র্যাকটিস করবা তত তুমি প্রিসাইজ ওয়েতে টাইমলি পরীক্ষার হলে অ্যান্সার করে দিয়ে আসতে পারবা। এই প্র্যাকটিসের রুলটা তোমাদেরকে আর একটু বুঝাই। প্রথমে তুমি একটা চ্যাপ্টার করলা, ঠিক আছে, আমি তোমাকে বলি। প্রথমে তুমি একটা চ্যাপ্টার করলা, এই চ্যাপ্টারে অবশ্যই বেসিকটা তুমি স্ট্রং করবা। এখন বলতে পারো ভাইয়া আমার তো বেসিকে মাঝে মাঝে সমস্যা হয়, আমি তো বুঝতে পারি না যে আমার বেসিকটা এত স্ট্রং হয়েছে নাকি হচ্ছে আর একটু কিছু লাগবে। সো তুমি যদি ক্লাস 9 হয়ে থাকো তাহলে আমাদের ক্লাস 9 জন্য ডেডিকেটেড ক্যাপ 28কে তুমি চাইলে ডেমো ক্লাসগুলো করতে পারো। এরপরে যদি তোমার মনে হয় যে না এটা তোমার জন্য অ্যাকচুয়ালি ওয়ার্থ ফর ইট বা ওয়ার্থ ফর মানি, সো দেন ইউ ক্যান গো থ্রু। ঠিক আছে, যেমন কিভাবে আমাদের এখানে এইচ কোর্স আছে, এই এইচ কোর্সের সার্ভারে গেলে সুন্দর মতো দেখো যে আমাদের হচ্ছে এসিসি 28 জন্য দেখো কি আছে, এই যে ক্লাস 9 কমপ্লিট কামব্যাক একাডেমিক প্রোগ্রাম। ঠিক আছে, তো এখান থেকে তুমি চাইলে দেখতে পারো ভিউ ডিটেলসে গেলে তুমি এখান থেকে আমাদের সব কোর্স টিচার, ঠিক আছে, এই যে আমি, ঠিক আছে, একটু মোটা মোটা লাগতেছে, হোয়াট এভার, দেখো যাচাই ক্লাস, ডেমো ম্যাটেরিয়াল, ঠিক আছে, এখানে সব কিছু কিন্তু তোমাকে দেওয়া আছে। তুমি চাইলে এখান থেকে প্রত্যেকটা জিনিস গো থ্রু করার পরে যদি ভালো লাগে দেন ইউ ক্যান ডিসাইড। ঠিক আছে, সো এরপরে তুমি যদি এসিসি 27 ব্যাচ হয়ে থাকো, দেখো তুমি যদি এসিসি 27 ব্যাচ হও তাহলে আমি 27 দিলাম। এখানে অ্যাকচুয়ালি একটা প্রোগ্রাম আছে, এখানে প্রোগ্রামটা কি আমাদের 27 জন্য হচ্ছে কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম ক্যাপ। এখানে তোমার যেমন ইন ডিটেলসে আলোচনা করা হয়েছে, প্রত্যেকটা ক্লাস তোমাকে কোশ্চেন অ্যানালাইসিস করে দেওয়া হয়েছে। দেখো আমি জাস্ট তোমাকে দেখাই এখান থেকে ধরো ফিজিক্সের মডিউলের মধ্যে দেখো এখানে একাডেমিক ক্লাসেস, এই যে এসিসি স্কলারশিপ প্রোগ্রাম, এইটা আবার কি, এইটা হচ্ছে তোমার বোর্ড কোশ্চেনের বাইরে কিছু অ্যাডভান্স জিনিসপাতি নিয়ে আমি এখানে ক্লাস নিয়েছিলাম। আমাদের পুরো ফিজিক্স মানে টিচার প্যানেল হচ্ছে এখানে অ্যাডভান্সড ম্যাথমেটিক্যাল টার্মগুলো নিয়ে আলোচনা করছে। অর্থাৎ তুমি যখন ভাবতেছো যে ভাইয়া বোর্ডে তো পারি, বোর্ড তো হয়ে গেছে, তাহলে এখন আমি কি করব, তুমি এখন এই অ্যাডভান্স ক্লাসগুলো করো। তার মানে তুমি যদি এই অ্যাডভান্স ক্লাসগুলো ভালো মতো বুঝতে পারো, কোশ্চেনগুলো ভালো মতো ক্র্যাক করতে পারো, তো টু বি অনেস্ট তোমার অ্যাকচুয়ালি মানে এ প্লাসের আসলে চিন্তা করার মানে কোনো রিজনই নাই। তুমি তখন চিন্তা করবো আমি 98 পাচ্ছি না 100 পাচ্ছি, আমি 95 উপরে পাচ্ছি নাকি, এগুলো নিয়ে তখন চিন্তা ভাবনা হবে। ঠিক আছে, তারপরে ওয়ান শট, আমি বলবো ভাইয়া ওয়ান শট আগেই দেখো না। ঠিক আছে, ওয়ান শট দেওয়া আছে, ঠিক আছে, তোমাদের বাজারের ডিমান্ড, তোমাদের ডিমান্ড, বাট আমি পার্সোনালি মনে করি ওয়ান শটটা আপাতত দেখো না। যেহেতু এখন টাইম আছে, তুমি চাইলে আমাদের ক্যাপের প্রথম ক্লাসগুলা করো, তারপরে গিয়ে পরীক্ষার আগে যখন তোমার রিভিশন দেওয়ার দরকার হবে তুমি চাইলে যে নোট করবা। আমি নোট সবসময় বলি যে ভাইয়া ফিজিক্সে নোট করতে হবে, কোশ্চেনগুলো নোট করতে হবে, ডেরিভেশন পার্ট আমি যা যা দেখেছি সেগুলো নোট করতে হবে। এরপরে গিয়ে তাও যদি তোমার এনার্জি থাকে তুমি তখন গিয়ে এই ওয়ান শটের পার্টগুলো চাইলে করতে পারো, আদারওয়াইজ আর কিচ্ছু না। বুঝা গেছে? ওকে, এরপরে তুমি চাইলে হচ্ছে আমাদের কম্প্যাক্ট, আরও যদি কম্প্যাক্ট, ঠিক আছে, আমি আরও কম্প্যাক্ট বলতেছি, তুমি চাইলে আমাদের এলআরবি যদি ক্লাস 10 হয়ে থাকো, এলআরবি এসিসি 27 যাদের আছেন তাদের এই কামব্যাক কোর্সে তুমি চাইলে ভিউ ডিটেলসে গিয়ে একটুখানি চেক করতে পারো। এখানে তোমার ক্যাপের থেকে আরও কম্প্যাক্ট উপায়ে তোমাকে বেসিক থেকে শুরু করে সব ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস সব কিছু দেওয়া আছে। সো চাইলে এখান থেকে তুমি গো থ্রু করতে পারো। ব্যাক টু দ্য টপিক, এবার আমি টপিকে আসি। এবার দেখো তোমাকে এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে ম্যাথ প্র্যাকটিস দ্রুত করা। অর্থাৎ প্রথমে তুমি কি করছো, প্রথমে তুমি দেখো বেসিক স্ট্রং করছো, বেসিক স্ট্রং করার পরে 2 নাম্বার হচ্ছে বোর্ডে আসা
এমসিকিউ গুলো তোমাকে একটু ভালো মতো দেখতে হবে, বোর্ডে আসে এমসিকিউ গুলো। অর্থাৎ তুমি তখন কোনো টাইম লিমিটের মধ্যে না, তুমি জাস্ট বোর্ডে কি কি কোশ্চেন আসছে এগুলো নিয়ে তুমি অ্যানালাইসিস করতেছো, বোর্ডে কিভাবে প্যাটার্ন আসছে, এখানে কি কি শর্টকাট হইতে পারে, এই জিনিসগুলো দেখতেছো। এরপরে গিয়ে তুমি ম্যাথ প্র্যাকটিস করতেছো দ্রুত করা। দ্রুত করা মানে সময় ধরে করা। অর্থাৎ তুমি তখন একটা এমসিকিউর জন্য 1 মিনিট করে টাইম নিবা, যদি সেটা ম্যাথমেটিক্যাল টার্ম হয়। মুখস্থের গুলো যদি 1 মিনিট করে টাইম নাও, বাবারে তোরে মনে কর যে এই বোতল ছুঁড়ে মারা উচিত, ঠিক আছে। মুখস্থের পার্টগুলো জাস্ট 10 সেকেন্ডের মধ্যে কাটাকাট করে হচ্ছে দাগায় শেষ করে ফেলবো। বাট ম্যাথমেটিক্যাল টার্মগুলো আমি 1 মিনিট করে টাইম নিব। প্রথমে 1 মিনিট করে টাইম নিব, তারপরে আস্তে আস্তে টাইম লিমিটটা কমাবো, কারণ আমি তো ওই চ্যাপ্টার বারবার করতেছি, আমার ব্রেন তো ফিক্সড হয়ে যাচ্ছে, ওই জিনিসগুলো ক্যাপচার করতে পারতেছি, আস্তে আস্তে কমাবো। বাট ফার্স্টে স্টার্টিং করবো 1 মিনিট দিয়ে, ট্রাই করব এই 1 মিনিট সময়ের মধ্যে ওই এমসিকিউ গুলো সলভ করে ফেলা। কারণ পরীক্ষার হলে কিন্তু তোমাকে ইনফিনিটি অ্যামাউন্ট টাইম দিবে না, তোমাকে একটা ফিক্সড টাইম দিবে, তোমাকে বাসায় প্র্যাকটিস করতে হবে ওই ফিক্সড টাইমের মধ্যে। বাসায় যদি তুমি ফিক্সড টাইমের মধ্যে প্র্যাকটিস করতে পারো, তাহলে দেখবা সুন্দর মতো তুমি এখানেও প্র্যাকটিস করতে পারবা বা অ্যান্সার দিয়ে আসতে পারবা। শর্টকাট থাকলে সেটা প্রপারলি ইউটিলাইজ করতে হবে। তুমি ওই যে প্র্যাকটিস করতেছো এমসিকিউ, ওইখানে অবশ্যই কোনো না কোনো শর্টকাট আছে, ওই শর্টকাটটা তখন তোমাকে মাথায় রাখতে হবে। মাথায় রাখবা এমসিকিউ সিকিউ দিয়ে গিয়ে এই শর্টকাট আবার ইউজ করিস না, তাহলে 4-এর মধ্যে দেখবি 2, 3-এর মধ্যে দেখবি 1, ঠিক আছে। কারণ 0.5 বোর্ড দেওয়ার অপশন নাই, হয় 2 দিতে হবে না হয় 1 দিতে হবে, তো সাইরা দেখবে 1ই দিতেছে। সো এখান থেকে তোমাকে শর্টকাট শুধুমাত্র, আমি নিজেও শর্টকাট দিছি কোর্সের মধ্যে, আমি নিজেও শর্টকাট দিছি এবং বলে দিছি যে এইটা শুধুমাত্র এমসিকিউর জন্য, সিকিউর জন্য নহে। সিকিউতে তুমি যদি ইউজ করো এটা নিজ দায়িত্বে, ঠিক আছে। কোনো কিছু প্রবলেম হইলে এরপরে কর্তৃপক্ষ দায়ী নহে, ঠিক আছে, দায়ী নহে। ওকে, সো এই শর্টকাট পার্টটা প্রপারলি ইউটিলাইজ করা জানতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট ক্যালকুলেটরের ব্যবহার ভালো মতো দেখতে হবে। তুই আমাদের ইনফিনিটি স্কুলের চ্যানেলে ঢোক, সবাই অ্যাকচুয়ালি অ্যাটলিস্ট ক্যালকুলেটর কিভাবে ইউজ করতে হয় প্রপারলি ফাংশনগুলা ভিডিও দেওয়া আছে বাবা। সো কেন দেখিস না তোরা ক্যালকুলেটর, কেন যে মানে দেখলে মায়া লাগে, ঠিক আছে। যে আমরা যখন পরীক্ষা দিতাম তখন আমাদের বাম হাতে ক্যালকুলেটর থাকতো, ডান হাতে লিখতাম। সো বাম হাতে ক্যাট করে ক্যালকুলেশন করে আমরা ডান হাতে বসাই দিতাম। এবং মজার কথা কি যে আমরা ওই যে কোশ্চেনে যে ক্লুগুলা থাকে না, এই ক্লুগুলা আমরা কখনো কোশ্চেনে লিখতাম না, কখনো মানে সূত্র লিখতাম না, মাথায় সূত্র খেলতো, ওই সূত্র ওয়াইজ হচ্ছে ক্যালকুলেটরে ডাইরেক্ট ডিজিট প্লটিং করতাম। এতটা ফাস্ট ক্যালকুলেশন করা লাগে। সো এইটা প্র্যাকটিস, এটা তুমি একদিনে পারবা না। তুমি ওস্তাদের মাই শেষ রাতে এই থিওরি ইমপ্লিমেন্ট করে যদি পরীক্ষার হলে যাও, তাহলে বন্ধুর সাহায্য তোমার লাগবে, তুমি উল্টা বন্ধুকে সাহায্য করতে পারবা না। বুঝা গেছে? সো ক্যালকুলেটর ব্যবহার দ্রুত করতে হবে। তুমি জাস্ট এই 4টা স্টেপ যদি ভালো মতো করতে পারো, তাহলে এই যে বলো না যে পরীক্ষার হলে বা এমসিকিউ টাইম মানে টাইমের মধ্যে দিতে পারি না, দিতে পারবা টু বি অনেস্ট। বাট তোমাকে অবশ্যই কি করতে হবে, ডেডিকেশন শো করতে হবে, তোমাকে এফোর্ট দিতে হবে, তোমাকে টাইম দিতে হবে। ফিজিক্সে সায়েন্সে পড়তেছো রে বাবা, তোমাকে তো টাইম দিতে হবে। সায়েন্স জিনিসটাই টাইম চায়, তোমার কাছ থেকে টাইম চায়, তোমার কাছ থেকে ডেডিকেশন চায়। তুমি যদি টাইম ডেডিকেশন না দাও, তাহলে সায়েন্স তোমাকে ব্যাকফায়ার করবে। কোনো সাবজেক্ট করুক না করুক, সায়েন্স তোমাকে ব্যাকফায়ার করতেছে। সো আশা করি তোমরা টাইম ম্যানেজমেন্ট নিয়ে যা যা বলছি সব কিছু ভালো মতো ধরতে পারছো এবং এই 4টা স্টেপ ভালো মতো করবা। সো নেক্সট গাইডলাইন সেশনের জন্য সবাইকে আমি আবার বলবো যে ততদিন সবাই প্র্যাকটিস করতে থাকো, সবাই সুস্থ থাকো। সবাইকে টাটা, আসসালামু আলাইকুম।